১৯৫৬ সালের ২৫ জুলাই আটলান্টিক মহাসাগরের গভীরে ঘটে যায় ইতিহাসের অন্যতম আলোচিত সমুদ্র দুর্ঘটনা এসএস অ্যান্ড্রিয়া ডোরিয়া এবং এমএস স্টকহোম জাহাজের সংঘর্ষ। এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং প্রযুক্তি, মানবিক ভুল এবং প্রাকৃতিক পরিস্থিতির একটি জটিল মিশ্রণ ছিল। এসএস অ্যান্ড্রিয়া ডোরিয়া ছিল ইটালির একটি বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ যা পরিচালনা করত ইটালিয়ান লাইন। এটি ইটালি থেকে যুক্তরাষ্ট্রে যাত্রী পরিবহনের জন্য পরিচিত ছিল। অন্যদিকে এমএস স্টকহোম ছিল সুইডেনের একটি যাত্রীবাহী জাহাজ যা তুলনামূলকভাবে ছোট হলেও দ্রুতগামী ছিল। ঘটনার দিন এসএস অ্যান্ড্রিয়া ডোরিয়া ইতালির জেনোয়া থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করছিল। জাহাজে ছিল প্রায় ১৭০০ যাত্রী এবং ক্রু। সবাই স্বাভাবিক যাত্রা উপভোগ করছিল। সমুদ্র ছিল শান্ত এবং যাত্রা বেশ আরামদায়কভাবেই চলছিল। কিন্তু ২৫ জুলাই রাতের দিকে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। আটলান্টিক ওশানের একটি অংশে ঘন কুয়াশা নেমে আসে। এতটাই ঘন কুয়াশা ছিল যে সামনে কয়েক মিটার দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। এই সময় অ্যান্ড্রিয়া ডোরিয়া এবং স্টকহোম দুটি জাহাজই একে অপরের দিকে এগিয়ে আসছিল, কিন্তু কুয়াশার কারণে তারা সরাসরি দেখতে পাচ্ছিল না। তারা রাডার ব্যবহার করে একে অপরের অবস্থান বোঝার চেষ্টা করছিল। কিন্তু এখানেই ঘটে যায় একটি মারাত্মক ভুল। রাডার থাকা সত্ত্বেও উভয় জাহাজের ক্রু সদস্যরা একে অপরের অবস্থান ভুলভাবে হিসাব করে। তারা ভেবেছিল যে তারা নিরাপদ দূরত্বে পাশ কাটিয়ে যাবে। রাত প্রায় ১১:১০ হঠাৎ করে স্টকহোম জাহাজটি অ্যান্ড্রিয়া ডোরিয়ার ডান পাশে প্রচণ্ড গতিতে আঘাত করে। সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে স্টকহোমের তীক্ষ্ণ নাক অ্যান্ড্রিয়া ডোরিয়ার শরীরের ভেতরে ঢুকে যায়। এই আঘাতে অ্যান্ড্রিয়া ডোরিয়ার শরীরে বড় একটি ছিদ্র তৈরি হয় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। জাহাজটি কয়েক মিনিটের মধ্যেই একদিকে হেলে পড়ে। সংঘর্ষের পরপরই জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। অনেকেই ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে চারদিকে বিশৃঙ্খলা। ক্রু সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং যাত্রীদের লাইফবোটে ওঠার নির্দেশ দেয়, কিন্তু জাহাজটি কাত হয়ে পড়ায় অনেক লাইফবোট ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে স্টকহোম জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও ভাসতে সক্ষম ছিল। তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং অ্যান্ড্রিয়া ডোরিয়ার যাত্রীদের সাহায্য করতে এগিয়ে আসে। উদ্ধার কাজ শুরু হয় দ্রুত এবং সংগঠিতভাবে। আশেপাশের অন্যান্য জাহাজও সাহায্যের জন্য এগিয়ে আসে। এটি ইতিহাসের অন্যতম সফল সমুদ্র উদ্ধার অভিযানে পরিণত হয়। প্রায় ১১ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চলতে থাকে। শেষ পর্যন্ত অধিকাংশ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে এই দুর্ঘটনায় ৪৬ জন মানুষ প্রাণ হারান। যদিও এই সংখ্যা তুলনামূলকভাবে কম, কিন্তু এটি একটি বড় দুর্ঘটনা হিসেবেই বিবেচিত হয়। ২৬ জুলাই সকালে এসএস অ্যান্ড্রিয়া ডোরিয়া ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবে যায়। এক সময়ের বিলাসবহুল জাহাজটি গভীর সমুদ্রে হারিয়ে যায়। এই ঘটনার পর ব্যাপক তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যায় যে মানবিক ভুল এবং ভুল রাডার ব্যবহারের কারণে এই সংঘর্ষ ঘটেছিল। উভয় জাহাজের পক্ষ থেকেই কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ঘটনার পর সমুদ্রযাত্রার নিয়ম এবং নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। রাডার ব্যবহারের নিয়ম আরও উন্নত করা হয় এবং প্রশিক্ষণ জোরদার করা হয়। আজও এসএস অ্যান্ড্রিয়া ডোরিয়া সমুদ্রের নিচে একটি ধ্বংসাবশেষ হিসেবে পড়ে আছে। অনেক ডুবুরি এই জাহাজটি দেখতে যায়, তবে এটি এখনও বিপজ্জনক হিসেবেই বিবেচিত হয়। এই ঘটনা আমাদের শেখায় যে প্রযুক্তি থাকা সত্ত্বেও মানবিক ভুল কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত হাজার মানুষের জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। এসএস অ্যান্ড্রিয়া ডোরিয়া সংঘর্ষ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে রয়ে গেছে।